যে নৌকা ডুবাই আবার ধানের চাষ হবে সেটা হবে না, এটাই। স্বাধীনতা আমরা এনেছি, সংস্কারও আমরা করব। কোনো আরেক রাজনৈতিক দল এসে দেশে অরাজকতা সৃষ্টি করবে সেটা হবে না। আমরা স্বাধীনতা এনেছি, আমরাই দেশে শান্তি আনবো, আমরাই দেশ সংস্কার করবো, আমরাই দেশের ভবিষ্যৎ। ছাত্ররা আমাদের ট্রাফিক পুলিশের কাজ করছে, ট্রাফিক সামলাচ্ছে, এবং আমাদের শহরটা যে নোংরা হয়েছে, এই নোংরা হওয়া শহরকে আমাদের শিক্ষার্থীরাই পরিষ্কার করছে, পরিচ্ছন্ন করছে। আমরা আমাদের দেশে স্বাধীনতা এনেছি, এরপরে আমরা আমাদের দেশে শান্তি আনবো ইনশাল্লাহ। শান্তির সাথে সাথে আমাদের যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো আমরা পূরণ করব। ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র রাজনীতি যেগুলো আছে সেগুলো আমরা যদি বয়কট করে ছাত্র সমাজ হয়ে একসাথে কাজ করি, তাহলে আমরা মনে করছি আমাদের দেশে শান্তি ফিরবে। আবর্জনা নোংরা হয়েছিল, এটা আমরা পরিষ্কার করতেছি। ইভেন আমাদের যে দেওয়ালগুলোতে লেখা হয়েছিল সেগুলো আমরা মুছে আবার নতুন রূপে লেখার কার্যক্রম চলমান রাখছি। আর আমাদের যে ট্রাফিক ব্যবস্থা, এই ট্রাফিক ব্যবস্থাটা আমরা এখন পুলিশের অনুপস্থিতি আমরা মেনটেন করতেছি। যে আমাদের আশেপাশে অনেক গ্রাম এলাকায় বা শহরে মন্দিরে ভাঙচুর হচ্ছে, যারা গুরুরা সংখ্যা লঘুদের উপর অত্যাচার করছে। তো সেই সব জিনিস আমাদেরকে আটকাতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আবার নতুন করে আমাদের পরবর্তী যে সরকার পতনের পরবর্তী যে দাবিগুলো আছে আমরা সেগুলো লিখতেছি। যেমন একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল, একটি নতুন রাজনৈতিক দল আমরা চাচ্ছি, আমরা সেটা লিখতেছি। হ্যাঁ, ভ্যান্ডালিজম যারা করছে তাদের বিরুদ্ধে, তাদের প্রতিবাদে আমরা আমাদের এই গ্রাফিতি কর্মসূচি চালু করতেছি। বাকি যারা আছে বাংলাদেশের সাধারণ জনগণ, তাদের কাছে আমাদের এই চিন্তা ভাবনাগুলো পৌঁছে দেয় আমাদের মূল লক্ষ্য। কার্যক্রমগুলো যেমন হচ্ছে শহরটিকে পরিষ্কার করা, যেমন হচ্ছে বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনাগুলো হয়েছে সেগুলো পরিষ্কার করা, দেওয়ালগুলোকে নতুন করে সাজিয়ে তোলা, এবং হচ্ছে বিভিন্ন জায়গায় যারা আমাদের জন্য অবদান রেখেছেন তাদের জন্য একটি আর কি স্মৃতি তৈরি করা। আউটলাইন দিয়ে দিন, তারপর আমাদের দফা এবং দাবি এবং আমরা যেটা আশা করছি সেটা নিয়ে লিখছি। আচ্ছা, আমাদের এখানে মূলত রংপুরে কাজ করছি, তার মানে শুধুমাত্র যে রংপুরের শিক্ষার্থীরাই আছে এমনটা না। অনেকে আছে রংপুরে বাড়ি, ঢাকায় পড়ে, অনেকেই এমনও আছে যারা ঢাকায় বাড়ি রংপুরে পড়ছে। তো এখানে বর্তমানে আমরা যারা শিক্ষার্থীরা আছি, ছোট বড় স্কুলের শিক্ষার্থী আছে, এখানে ক্লাস 10-এর বাচ্চারা আছে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, অনার্স আছে। তো আমরা যে সর্বস্তরের রংপুরের যারা আছি সবাই মিলে একটা গ্রুপ করে এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ রাখা হয়েছে পরিচ্ছন্নতার জন্য, অর্থাৎ ক্লিনিং এর জন্য হচ্ছে একটা গ্রুপ আছে, আর ওয়াল পেইন্টিং, ক্লিনিং অ্যান্ড নতুন করে গ্রাফিতির জন্য একটা আলাদা টিম আছে। তো দুইটা টিমই মূলত সকাল আজ 11টা থেকে কাজ শুরু করেছি। শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে দেয়ালগুলোকে নোংরা করা হয়েছে অথবা আন্দোলনের স্বার্থে সেখানে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হয়েছিল, তো সেই ওয়ালগুলা মূলত আমরা তো আসলে সবাই জেনজি বলে, তো জেনজিরা আসলে জন্মের পর দেশের এই চেহারা কখনো দেখিনি আমরা, যে এভাবে সবাই অসাম্প্রদায়িকভাবে একসাথে কাজ করছে, মিলেমিশে আছে। মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে, মসজিদের মাইক থেকে মন্দিরের জন্য বলা হচ্ছে, সবাই মিলে যেভাবে। আর এছাড়াও যখন আমরা আন্দোলন করেছি, যারা আন্দোলনে নেমেছে সবারই এক পরিচয় ছিল যে আমরা এই দেশকে এখন, আমরা বাঙালি, আমরা এই দেশকে এখন একনায়কতন্ত্রের হাত থেকে মুক্ত করতে চাই। কেউ এখানে ধর্মবর্ণ সবাই ভুলে গিয়ে হিন্দু বলেন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই এক হয়ে কাজ করেছে। তো সংখ্যালঘুদের জন্য যেটা করণীয়, যে আমরা যারা সাংবাদিক ভাইরা আছি তারা যেন শুধুমাত্র এই ক্লিনিং, পেইন্টিং এই জিনিসগুলো প্রচার না করে প্রত্যেকটা জায়গায় যারা যারা বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হচ্ছে, যারা লুটতরাজের শিকার হচ্ছে, তাদেরকে যেন তুলে ধরা হয়, সারা দেশের মানুষ যেন জানতে পারে, তাদের জন্য এগিয়ে আসে। আমি সবাইকে এইটুকুই অনুরোধ করব।